আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। সকালে নাস্তা খাওয়ার পর এক কাপ চা নিলাম। চায়ের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো চাটা নিয়ে একটু বারান্দায় গেলাম। রোদের আলোতে চার কালারটা কিন্তু বেশ ভালো দেখাচ্ছিল। তো আজকে ভাবলাম যে রিয়েল ভয়েসের সাথে আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে দেখাচ্ছি সেই ভয়েসটাও সাথে একটু অ্যাড করে দিই, একদম সম্পূর্ণ ভয়েস ওভার না দিয়ে। তো এখানে আব্বুকে দিয়ে বাজার থেকে অনেকগুলো মেহেদি পাতা নিয়ে আসছিলাম। তো মেহেদি পাতাগুলো দেখুন কত বড় বড়, মানে মেহেদি পাতার কালার আসার জন্য বেশ কিছুটা পেয়ারা পাতা এনেছিলাম। ভাবলাম যে মেহেদি পাতার সাথে পেয়ারা পাতা বেটে দিলে নাকি কালারটা বেশ ভালো আসে। তো এই তো এখানে আমি মেহেদি পাতাগুলো একটা একটা করে ছুলে নিচ্ছিলাম। পরে অবশ্যই আমার সাথে আম্মু অ্যাড হয়েছিল, আমি আর আম্মু মিলেই এগুলো ছেড়তেছিলাম। আব্বুকে বললাম যে একটু অল্প করে পাতা আনতে, আব্বু বেশ অনেকটাখানি পাতা নিয়ে এসেছে। তো প্রত্যেকটা পাতা এভাবে ছুলে নিচ্ছিলাম। তো ভাবলাম যে আজকে আমি আবার সব মেহেদি পাতা এরকম পাটায় বাটতে পারি না, তো ভাবলাম যে খালাকে দিয়ে একটু বেটে নেব। তো যেই কথা সেই কাজ, খালাকে বললাম, খালাও বললো যে ঠিক আছে। তো এই তো এখানে আমি মেহেদি পাতাগুলো সব এক এক করে ছুলে নিচ্ছিলাম। ছুলতেছি আর ভাবতেছিলাম যে এটার কালারটা আসলে কেমন আসবে, মোটামুটি সুন্দর আসবে কিনা। বা অনেক সময় মেহেদি পাতার কালার ভালো আসার জন্য আমরা বেশ অনেক কিছু ব্যবহার করে থাকি গাঢ় হওয়ার জন্য। তো যেটাই হোক, এখানে আমি মেহেদি পাতাগুলো সব ছুলে নিচ্ছিলাম। আমার অনেকটা সময় লাগতেছিল, কারণ যতগুলো পাতা ছুলতেছিলাম সব কয়টার সাথে আবার ডাটাগুলো চলে আসতেছিল। আমরা যে দোকান থেকে টিউব মেহেদিগুলো নিই, টিউব মেহেদির কালার আসার জন্য কিন্তু আমরা কিছু না কিছু টিপস ফলো করে থাকি। ঠিক সেরকমভাবে যদি বাটা মেহেদি ইউজ করার ক্ষেত্রে যদি আমরা টিপস ফলো করে থাকি, তাহলে এটার কালারটা কিন্তু বেশ ভালো আসে। আমার আবার বাটা মেহেদি নখে কেমন একটা বেশি দেই না আমি, আমার কাছে হাতের তালুতে আঙুলগুলো দিতেই বেশি পছন্দ করি আমি। আবার শুরু করে দিলাম আপনাদের সাথে ভয়েস। তো ভাবলাম যে আজকে রিয়েল ভয়েস, মানে যেই ভয়েস দিয়ে আমরা ভিডিওগুলো করি, যেভাবে চারপাশের কথাগুলো আসে, ভাবলাম যে সেটাও রাখি। তো এই তো আমার মেহেদি পাতা ছোলা হয়ে গিয়েছে। তো আমি একটা জালের মধ্যে মেহেদি পাতাগুলো সব নিয়ে নিলাম। এখন এগুলোকে একটু ভালো করে ক্লিন করে নিব। ভালো করে ওয়াশ করার পর তারপরে এগুলোকে বাটতে দিব। তো আমি এর জন্য একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে বেশ খানিকটা পানি দিয়েছি। পানি দেওয়ার পর এক এক করে আমি মেহেদি পাতাগুলো দিয়ে দিচ্ছিলাম। তো মেহেদি পাতাগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু এগুলোর মধ্যে কিছুটা পরিমাণ হালকা বালি বালি টাইপের ছিল, যেহেতু বাইরে বিক্রি করেছে। তো মাটি টাটি তো স্বাভাবিক থাকবেই, তো সেগুলো সব আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। বাটা মেহেদি আমার কাছে মনে হয় যে আমার বেশি ভালো লাগে। আপনাদের কাদের বাটা মেহেদি বেশি পছন্দ নাকি অর্গানিক, একটু বললেন তো। আমি কিন্তু দুইটার মধ্যে কম্পেয়ার করতে গেলে বাটা মেহেদিই পছন্দ করি। বাটা মেহেদির কালারটা কিন্তু অর্গানিক মেহেদিগুলো থেকে একটু বেশিই থাকে। মেহেদি পাতাগুলো ধুয়ে পানিগুলো ছড়িয়ে নিচ্ছিলাম। তো ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে ভাবলাম যে এগুলোকে খালাকে বাড়তে দিব। তো যাই হোক, আমার মেহেদি পাতা ধোয়া প্রায় হয়ে গিয়েছে। তারপরে একটু ধরে দেখলাম যে না, হালকা কিছুটা বালি বালি লাগতেছিল। তো ভাবলাম যে আরেকটু ভালো করে ক্লিন করে নিই। তারপরে সেগুলো সব কয়টা একটা জালের মধ্যে নিয়ে নিলাম, যাতে পানিটা নিচ দিয়ে সরে যায়। আর নিচে সেই মাটির হাঁড়িটা দিয়ে দিলাম। তো এইদিকে আমি এটি একটু দেখতেছিলাম যে আসলে ভালোভাবে এটা ক্লিন হলো কিনা। তো দেখলাম যে না, এটা আসলে ভালোভাবে ক্লিন হয়ে গিয়েছে। তো এখানে আমি মেহেদি পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো মেহেদি গাছের যে ডাঁটগুলো রয়ে গিয়েছে সেগুলো ফেলে দিইনি। তো এগুলো আব্বু বলতেছিল আমাদের নিচে জায়গা আছে বিল্ডিংয়ের নিচে, তো আব্বু ভাবতেছিল সেগুলো নাকি নিচে দিয়ে দিবে, ওগুলো নাকি লাগাবে। আব্বু বলতেছিল 10টা লাগালে একটা তো অন্তত হবে। তো আমিও আব্বুকে দিয়ে দিলাম। তো এখানে খালাও চলে আসলো, খালাকে বললাম আপনি একটু এগুলো বেটে দেন। তো খালাকে আমি মেহেদি পাতাগুলো বাটতে দিলাম। মেহেদি পাতার মধ্যে একটা পেয়ারা পাতা দিয়েছিলাম যাতে কালারটা একটু গাঢ় আসে। তো খালা এগুলো সুন্দর করে বেটে দিচ্ছিল, বললাম যে একটু ভালো করে ঘন করে বেটে দিতে। তারপরে অন্যদিকে আমি একটা ছোট টিপস ফলো করেছি। মোবাইলে স্ক্রল করতে গিয়ে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, বা অনেক গুগলে অনেক কিছু সার্চ দিয়ে দেখা যায় যে মেহেদি পাতার সাথে কি দিলে কালার ঘন আসে। তো আমি কিছুটা লবঙ্গ আর একটু চা পাতা হালকা একটু কালার করে নিয়েছিলাম। তো সেটা ভাবলাম যে এখানে মেহেদির মধ্যে দিয়ে দিব। তো এখানে আমার কালারটা দেখুন খুব সুন্দর আসছে। তো আমি প্রায় সব মিলিয়ে 1 চামচের মতোই দিয়েছি একটু একটু করে। তো আমি এটাকে মেহেদি পাতার সাথে ভালোভাবে ব্লেন্ড করে নিতেছিলাম, চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছিলাম যাতে উপর নিচ সব সুন্দর মতো হয়।
কিন্তু খালা খুব বেশি মিহি করে ফেলেছিল, আমার কাছে মনে হয়েছিল একদম পাতলা হয়ে গিয়েছিল মেহেদিটা। তো বাটা মেহেদি দিতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আপনাদের সবার বাটা মেহেদি দিতে কেমন লাগে বলবেন। আমার উপরের ক্যাপশনে কিন্তু ছিল যে কি দিলে মেহেদির রং গাঢ় হয়, সেটা এই ভিডিওতেই আপনারা দেখতে পারবেন। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এই তো প্রথমে আমি আমার মেয়েটাকে লাগিয়ে দিলাম, তারপরে আমি আমার আম্মুকে লাগিয়ে দিলাম। দেখুন দুইজনের একই রকম ডিজাইন। আমার আম্মু আবার একটু বড় করে দিতে পছন্দ করে, মেয়েটাকে একটু ছোট করে দিলাম। তো মেহেদি পাতার ডিজাইন কিন্তু দেওয়া একটু ডিফিকাল্ট, আর যেহেতু অর্গানিক মেহেদি দিলে একটু ইজিলিভাবে দেওয়া যায়। যাই হোক, আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের বেশ ভালো লাগছে ডিজাইনটা। তো আমি আবার আমার বোনের মেয়ে ছেলে সবাইকে দিয়ে দিলাম। আগেরবার তো সবসময় ঝাড়ুর কাঠি দিয়ে দিতাম, এবার একটু টুথপিক ইউজ করেছি। তো আমার মেয়েটার মেহেদিটা শুকিয়ে গিয়েছে, তো আমি সেটা উঠিয়ে দিচ্ছিলাম, কিন্তু একদম পানি লাগাইনি। ওর মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। আপনারা যারা যারা বাটা মেহেদি ইউজ করেন, যদি খুব বেশি কাজ না থাকে পানির, তাহলে আমি মনে করব যে মেহেদি পাতাটা উঠানোর পর আপনারা পানি ইউজ করবেন না, বেশ ঘন্টাখানেকের বেশি পানি ইউজ করবেন না, তাহলে একটা ভালো কালার আসবে। তো এই তো দেখুন ওর কালারটা অল্প দিক কতক্ষণে কত মাশাআল্লাহ সুন্দর আসছে। তারপর ভাবলাম যে একটু মিররটা একটু ক্লিন করলাম, দেখলাম যে মিররে নিজেকে কেমন লাগে দেখতেছিলাম। আসলে কি আমরা মেয়েরা মিরর দেখলে আর নিজেকে আটকিয়ে রাখতে পারি না, মিরর দেখলে ছবি বা ভিডিও কিছু একটা করতেই হবে। তো আমি একটু মিরর ভিডিও ক্লিপসগুলো একটু নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তারপরে ওদিকে আমার আম্মু, আমার বোনের মেয়ে, তারপর আমার মেয়ে সবাই একসাথে মেহেদিগুলো উঠিয়েছি। তো সবাই মেহেদির ভিডিওটা নিচ্ছিলাম। তো মাশাআল্লাহ আম্মু আবার মাঝখান দিয়ে আম্মুর হাতটাও দেখিয়ে দিয়েছে। যাই হোক, এই ছিল আমাদের মেহেদির কালার। এটা ছিল আমার পরের দিনের ভিডিও সকালবেলা, যেহেতু আমি রাতে মেহেদি দিয়েছিলাম। তো আমার এক হাত, আমার মেয়ের 2 হাত, মেহেদির কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তবে আমার কেন জানি মনে হয় যে আমার কালারটার থেকে আমার মেয়ের মেহেদির কালারটা বেশি সুন্দর আসছে। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আজকের ভিডিওতে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।